ভিডিওটি দেখতে থাকুন। অনেক সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছি আমি। দেখতে পাচ্ছেন একটি ভয়ঙ্কর কুয়া তৎকালীন সময়ের, এই কুয়া সম্পর্কে আপনাদেরকে অনেক কিছু জানাবো এবং এটা কোন এলাকায় অবস্থিত সেটাও আপনাদেরকে জানাবো। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত নীলমণিগঞ্জ বাজারে অবস্থান করেছি, অর্থাৎ মোমিনপুর বাজার। মোমিনপুর রেল স্টেশনের পাশেই একটি কুয়া আছে। এই কুয়াটা আপনার ব্রিটিশ আমলে আপনার তৈরি করেছিল ব্রিটিশরা 1956 সালে। এই কুয়ার মাধ্যমেই তখনকার যারা এই রেলের কর্মকর্তারা ছিল, যারা অফিসাররা ছিল, তারা এই কুয়ার ভিতর থেকে যেই পানিটা জমা হয়ে থাকতো সেই পানিটার মাধ্যমেই তারা গোসল, খাওয়া দাওয়া থেকে শুরু করে এক কথায় তারা এই কুয়ার পানি দিয়ে তাদের চাহিদা মেটাতো। এখন এই কুয়াটা অনেক দিন পড়ে থাকার কারণে আস্তে আস্তে কুয়াটি আপনার অনেক জায়গায় ফাটল ধরেছে, অনেক জায়গায় ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন ওই কুয়াটার কাছেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা অনেক বড় গর্ত আছে, অর্থাৎ পুকুর মতনই বলতে পারেন। এখানে কিন্তু এখন পানি নাই, কিন্তু যখন পানি হয় তখন কিন্তু ওই যে দাগ দেখতে পাচ্ছেন কুয়ার ওই পর্যন্ত কিন্তু পানিতে ভরে যায়। আর এখন কুয়াটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং কুয়ার চারিদিকে ফাটল ধরেছে, ভেঙে গিয়েছে এবং কুয়ার ভিতর থেকে নিয়ে আপনার বটগাছ গজিয়েছে। হ্যাঁ, আসলে তৎকালীন সময়ের 1956 সালে এটি তৈরি করে ব্রিটিশরা। আজকে প্রায় আপনার 70 বছরের কাছাকাছি হতে আসলো। তা সব কিছু মিলিয়ে আসলে খুবই সুন্দর একটা দৃশ্য। তা আমাদের বাংলাদেশে এমন অনেক ঐতিহ্যবাহী সুন্দর জিনিস আছে, যেই জিনিসগুলো আমাদের মাঝ থেকে আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তা আসলে এই জিনিসগুলো সংরক্ষণের দায়িত্ব অবশ্যই সরকারের। এখন সরকার যদি মনে করে যে আমরা এগুলো সংরক্ষণ করে রাখবো, আমরা এগুলা মানুষকে অতীতের জিনিসগুলি তাদের সামনে তুলে ধরার জন্য সংরক্ষণ করে তাদেরকে দেখাবো, তাহলে অবশ্যই রাখতে পারে। তা যাই হোক প্রিয় বন্ধুরা, আমি আপনাদেরকে এখন কুয়ার একদম কাছে নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে কুয়াটি নিচ থেকে নিয়ে উপর পর্যন্ত দেখালাম এবং আস্তে আস্তে কুয়ার পাশে যে জঙ্গল আছে সেই জঙ্গলে ওখানে মনে হলো কিছু একটা আছে। আস্তে আস্তে সম্পূর্ণ কুয়াটি আপনাদের দেখানোর আমি চেষ্টা করছি। ঘুরিয়ে দেখতে পাচ্ছেন যে কুয়ার উপর থেকে আবার নিচ পানে আসলাম। আসলে কুয়াটি কিন্তু অনেক পুরু এবং এখানে আপনার প্রায় 15-20 ইঞ্চির গাঁথনি দেওয়া আছে এবং ভিতরে কিন্তু অনেক গভীরতা। আসলে যে মাটির যেই কুয়ার যে গোড়া দেখছেন, এই গোড়ার থেকে নিচেও কিন্তু অনেক গভীর আছে, কিন্তু আসলে এখন তো অনেক দিন পড়ে থাকার কারণে এটা আপনার আস্তে আস্তে ময়লা আবর্জনা পড়ে কুয়ার ভিতরে যে অংশগুলি আছে সেগুলা বুঝে গিয়েছে এবং ওখানে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন গাছের শিকড় দ্বারা চারিদিকে কিন্তু কুয়ারটি আবৃত হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে পুকুরের পুরা এই এরিয়াটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে এগুলা কিন্তু সবই রেলের জায়গা। হ্যাঁ, এটা সবগুলি রেলের জায়গা। আমি মনে করেন ওখান থেকে আস্তে এবং সামনের দিকে যাচ্ছি। এই যে গর্তটি দেখছেন, এই গর্তটি পুরাটাই কিন্তু রেলের জায়গা এবং সামনে হয়তো আপনারা দেখতে পেরেছেন যে একটি পিলার মতন দেখা যাচ্ছে। ওই পিলার পর্যন্তই কিন্তু এটা হলো রেলের জায়গা। এই রেলের জায়গা নিয়েই এবং এখানে তৎকালীন সময়ে যারা কর্মকর্তা বা যারা অফিসার ছিল তারা মনে করেন এই কুয়ার পানির মাধ্যমেই তাদের সমস্ত চাহিদা মেটাতো, খাওয়া থেকে শুরু করে, গোসল থেকে শুরু করে, রান্না থেকে শুরু করে, এক কথায় তাদের যাবতীয় যত কাজ ছিল তারা কিন্তু এই কাজগুলি এই কুয়ার পানির মাধ্যমেই তারা মিটাতো। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই ধরনের বাংলাদেশে অনেক সুন্দর জায়গা আছে ঐতিহাসিক। এই জায়গা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব যে যেখানে যাব সেখানে যদি ঐতিহ্যবাহী কোনো জায়গা থাকে সেই জায়গাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।